এটা হলো আমাদের বামুন্ডি শহর, কিন্তু আসলে আজকে যাব কুষ্টিয়াতে। আসলে আমি যেখানে যাই না কেন একটা করে ফ্যান ফলোয়ার পাবোই আমি। বাংলাদেশের ঘরে ঘরে। অবশেষে বাস পেয়ে বাসে উঠে পড়লাম। আরে আমার পাশে যেন মহিলা মানুষ। যাই হোক, ভাইটা আমার অনেক লজ্জা পেয়েছে। এদিকে আমি আবার কন্টেন্ট ক্রিয়েটার দেখে আমার স্পেশাল সিট দিয়েছে, তাও আবার সেটা পিছে। এদিকে আবার বক বক করতে করতে আমাদের বাসটি ছেড়ে দিল। লোকাল বাসের সিটের যা অবস্থা, বসতে মানে খুবই কষ্ট হয়। সঠিক বলেছেন। আমরা দেখতে দেখতে কখন জানি কুষ্টিয়াতে পৌঁছে গেলাম। রিক্সাওয়ালা মামারে বললাম যে হাসপাতালে নিয়ে যেতে, কারণ আমার সাথে যে আছে সাইদের একটু চোখে প্রবলেম, তাই ওরে হাসপাতালে নিয়ে এসে। হাসপাতালে এসে একটা জিনিস খুবই আগ্রহ নিয়ে দেখলাম, এই যে হাদি ভাই শেষ আঁকিয়ে যাওয়া ছবিটা। যাই হোক, স্মৃতি করে রাখছে, এটাই যথেষ্ট। সাইদের ডাক্তার দেখানোর পরে এখন চলে যাচ্ছি 5 রাস্তার মোড়ে, যেখানে আসলে ব্লগিং করার জন্য স্টিক কিনবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে, যেখানে কাব্য সব আছে। তো চলুন দেখা যাক। এইটা হলো কুষ্টিয়ার 5 রাস্তার মোড়। এখানে আসলে দোকান আপনাদের হলো কাব্বু ভাইয়ের, ওই যে ওইখানে। ওকে ওকে। কাব্বু ভাইয়ের দোকান দেখতে দেখতে এরা আবার কারা এলো। আসলে আমি ব্লগিং করার জন্য যেই স্টিক কিনতে আসছি সেটা হলো উলানজির MT44। আসলে এই স্টিকটা আমার খুব পছন্দের, তাই আমার পছন্দের জিনিস যখন আমি হাতে পেয়েছি আমার অনেক আনন্দ হচ্ছিল। আমার ব্লগিং জগতে কেবল প্রথম ধাপ পূরণ হলো। আমি ভাইয়ের সাথে স্টিকটি নিয়ে দামদার করছিলাম, তাই ভাই যখন শুনেছে যে আমি একটি ছোটখাটো ব্লগার, তখন ভাই আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছে। ইস, মিথ্যে কথা। তাই সাইদ আমার খাওয়াইতে নিয়ে আসছে। ওকে ওকে। আসলে রাজশাহীর বিখ্যাত হাঁসের কালাভুনা আর কুষ্টিয়ার বিখ্যাত গরুর কালাভুনা, এটা আসলে খেতে অনেক স্বাদ, তাই গপ গপ করে খেয়ে নিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম, তাই আজকের মতো এখানেই ভিডিও শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও পেজটি ফলো দিয়ে যাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।